ভাই যে ছিল তো ছোট ভাই কত লাগবে ভাই নেক না অসুবিধা নেই আমার একটাই গাড়ি শুনুন আপনি আপনাকে আমি এখনো বুঝে দিচ্ছি এর আগে আপনি যখনই বেশি ছাড়তে বলবেন বলবেন চেনটা খুলে দেন আমাদের পুলিশের এক ছেলে মানে এখানে আমরা এর না করে একটা স্প্রে বলবেন হ্যাঁ আর একটা স্প্রে আপনারা কিনে নেবেন না মেলিছে এবার সরো আপনার প্রাথমিকভাবে কি মনে হলো? আমরা 999 সংবাদের ভিত্তিতে একটা সংবাদ পাই যে চকফরিদ মন্ডলপাড়ায় জৈনক মোহাম্মদ আমজাদ আলীর বাসায় ৩য় তলার এক ভাড়াটিয়ার ওনারা বুঝতে পারে আজকে বিকেলের পরে সন্ধ্যার পর থেকে কোনো ধরনের মানুষজন আসছে না, বের হয় না। তারপরে ওনারা কলিং বেল বেশ কয়েকবার টিপে যখন হয় না, এক পর্যায়ে তারা পুলিশকে ফোন দেয় যে সম্ভবত এখানে ভেতর থেকে একটা দুর্গন্ধ আসছে এবং কিছু পানি জানালার গ্রিলের পাশ দিয়ে আপনার বেলকনির পাশ দিয়ে ঢুকে পড়ছে, যেটা দুর্গন্ধ। পরে আমরা এখানে আসি, আমরা আসার পরে ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করি। ভিকটিম মোসাম্মদ জান্নাতি আক্তার মুক্তা, বাবার নাম হচ্ছে মাজেদ হোসেন খান, ওনাদের স্থায়ী ঠিকানা লোকো পশ্চিম কলোনি শান্তাহার আদমদিঘি। বর্তমানে তার বড় ভাই নূর মোহাম্মদ চাকরি সুবাদে বগুড়ায় অবস্থান করছে। তাদের সাথে যোগাযোগ করলে তারা এখানে উপস্থিত হয়। আমরা পুলিশ সহ পরিবারের লোকজন মিলে দরজা বাহির থেকে শাবল দিয়ে ভাঙি ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে ব্যাপক দুর্গন্ধ এবং একটা ঝুলন্ত মরদেহ পাই। ওনার বাবা এবং বড় ভাই, ওনার এক চাচা, ভিকটিমের চাচা বিষয় শনাক্ত করে যে হ্যাঁ, এটাই তাদের মেয়ে জান্নাতি আক্তার। সে বেশ কিছুদিন হলো এখানে ভাড়া বাসায় থাকতো। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওনার বাবার সাথে গত 26 তারিখে সর্বশেষ সকালে কথা হয় এবং এরপর থেকেই ওনার বাবা ট্রাই করে নাই। ওনার সম্ভবত আর ফোনে কোনো যোগাযোগ হয়নি ওনার বাবার সাথে কিংবা ওনার পরিবারের সাথে। আমরা ধারণা করছি 26 তারিখের পরে যে কোনো সময় সে নিজের ব্যবহৃত ওড়না দ্বারা আত্মহত্যা করছে, যেটা আমরা ঝুলন্ত অবস্থায় ওনাতে পাইছি। আমরা ওনার বাবার সাথে কথা বললাম। ওনার বাবার আমাদের পারিবারিকভাবে সেটা দাফনস্থ করার জন্য আমাদের সিনিয়র স্যার উপস্থিত ছিল। এনাদের কাছে আর্জি জানাইছে যে আমাদের মেয়ে একটু মানসিকভাবে একটু রাগ প্রকৃতির ছিল। তারপর থেকে উনি বিবাহিত, স্বামী দেশের বাইরে থাকে, উনি একাই এখানে থাকতো। যেহেতু আমাদের সামনে পুলিশ এবং আমরা মিলে দরজা ভাঙছি, এটাতে আমাদের কোনো সন্দেহ নাই। লাশ দেওয়ার জন্য দাবি জানাইছে। আমাদের সিনিয়র স্যার বিষয়টা বিবেচনা করে দেখছে। তবে আপনি কি জানতে পারছেন যে কি কারণে আত্মহত্যা হতে পারে? পরিবারের লোকজন জানতে পারছেন? আসলে পরিবারের লোকজন ক্লিয়ার কাট কোনো কথা ওইভাবে বলছে না, হয়তোবা নিঃসঙ্গত, এবং উনি একটাই বলছে বারবার যে আমার মেয়েটা একটু মানসিকভাবে ছিল, যে কোনো বিষয় নিয়ে হুটহাট যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতো, এটা তার আগের অভ্যাস, এবং সে বিয়ের সময় বাবা মাকে কিছু জানায়নি। এখানে আসে জানতে পারলাম যে আমার মেয়ে ঝুলন্ত অবস্থায় এই অবস্থা হয়েছে। আমার মেয়ে ইতিপূর্বে ওনার মানসিক সমস্যা ছিল। ডাক্তার রাজশাহী পীযূষ কুমার ব্রেনস কি যেন সমস্যার ব্রেনের ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে একটু থাকাই সুস্থ থাকে, থাকাই আবার অসুস্থ হয়ে যায়। সেটা বোঝা যায় না, এইরকম আর কি। তার জন্য সবসময় আমি খেয়াল রাখতাম, কিন্তু কয়েকদিন হলো একটু খেয়াল রাখতে পারিনি, নিজে অসুস্থ। আর এরই মধ্যে এখন ওনার হাজবেন্ডের সাথে না কার সাথে কি না নিজের মস্তিষ্ক বিঘ্ন হয়ে এই কাজ করছে, আমি এটা সঠিক বুঝতে পারতেছি না বা বলতেও পারতেছি না। এই যে ভাড়া বিল্ডিং এ 3য় তলায় লাশ পাওয়া গেছে, এই বাসায় আপনার মেয়ের সাথে কে থাকতো? আমিও আশা থাকতাম, বাজার সাথে করে দিতাম। হ্যাঁ, দেখাশোনা করতাম। তো আপনি কি বলতে চাচ্ছেন, আপনার মেয়ে এই ভাড়া বাসায় একাই থাকতো? একাও থাকতো, অনেক টাইমে
আমিও থাকতাম। কাছে যাই। কি করেন? দেখেন ঠিক করা বাকি আছে। এই মানুষ এই যে আপনার বাসার যে ভাড়াটি ও কতদিন দিয়ে ভাড়া থাকতো? এই নিয়ে গত মাসের 1 তারিখে মানে এখানে ভাড়া নিয়েছে। ভাড়া নিয়েছে? আমার কি কাজ বাসা। করতে এখানে? ওই আপনার ইয়েতে বুটিক্সের কাজ করতো, কাপড়ের। ঠিক আছে, ওর সাথে কে কে থাকতো বিল্ডিং এ? বিল্ডিং এ ওনার ওদের বাবা থাকতো, উনি থাকতো, আবার ওনার হাজবেন্ডও মাঝে মধ্যে আসতো। ওনার হাজবেন্ড বলে বিদেশ থাকতো? হ্যাঁ, উনি তো বললোই সেটা ওনার বাবা। বিদেশ থেকে কবে আসছে কিছু জানতে পারছেন? না, এটা আমি অত কিছু জানি না, কিন্তু ওনার বাবা আসতো মাঝে মাঝে, দেখা হতো। এই বুঝিনি কিভাবে বুঝতে পারলেন যে লাশ লাশ। ওদের ভিতর থেকে ছিটকানি দেওয়া, কারণ ভিতরে তো মানুষ আছে অবশ্যই। এটা কখন জানতে পারলেন? এটা আমরা এই যে সন্ধ্যের পরে 7:30টার পরে ওই আমার বেলগুনি দিয়ে পানির মতো ইয়ে পড়তেছিল, আর দরজা দিয়ে একটু দুর্গন্ধ আসতেছিল, পচা। তখন আমরা জানতে পেরে ফোন দিই, ফোন ধরে না, কলিং বেল চাপাই ধরে না, পরে আমরা পুলিশকে জানিয়ে দিয়ে পুলিশ এসে এটা উদ্ধার করছে।